আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু বোনেরা, হে কীরকম আছো? আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে দোয়া করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকেও আমার সংসারের কাজ কাম নিয়ে ছোট্ট একটা ব্লগে আপনারা স্বাগতম জানাইলাম। তো আমি বিছনা আটাইতে আটাইতে লেটই যাই গিয়া, তো এবার আব্বু লেট করে ঘুম থেকে উঠোয়, যার কারণে বিছনা আটাইতে লেট হয়। আর গড়ের খাম শেষ হয় না, যত সময় বিছনা ঠিক করবায় না, বিছনা আটাইবে না, গড়ের খাম শেষ হয় না। যত খাম করো বিছনা আটাইলে না খাম হইছে হরি বোঝা যায় না। তো তাই ঘুম থেকে উঠিলা, নাস্তা করলা, এরপরে আইয়া আমি বিছনা আটাইলাম, ঘর দোয়ার ঝাড়ু দিমু, তারপরে তো রান্নার ব্যবস্থা করমু। আর এটা তো বৃষ্টি দের অনেক দিন থাকিয়া খুব বেশি, মাঝে মাঝে কাপড় চোপড় দইয়া রোদিত দিয়া শুকাইবার মতো একটু একটু রোদ দিই না, আবার বৃষ্টি এই যায়, তো এটা আর ভালো লাগেন না। তো সব দিকেও দেখা যায় খালি বৃষ্টিদের। তো আমরা এখানে মোটামুটি বাংলাদেশ দেখা যার তো বেজান অবস্থা বেহাল, বৃষ্টি তুফান ঝড় দিয়া এটা তো আর অবস্থা নাই। তো আল্লাহর রহমতে মোটামুটি আল্লাহ বালা রাখছেন আমরা এদিকে, এখানো অত বেশি যেন খেয়রর ক্ষতি উতি হইছে না ওর না। তো ইনশাআল্লাহ আল্লাহ মায়া কর্তা। তো আপনারা আবার মনে করি দিয়া আমার ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়া দেখা করবা। আর তো এখানে এখন রান্নার ব্যবস্থা তাই গেছি গিয়া, এখন চাউল এখানে জারি লইয়ার আমি। তো আমার বাচ্চালা মুরগিরে মনে করলাম, তো চাউল জারা হয়ে গেল গিয়া আর কুইদ গুইন দিলাইমু। তো তাই এখন কুইদ খারে তাই বাচ্চা লইয়া এখন একটু একটু রোদ উঠাইছে, আবার আবার মেঘলা করে দিব, এটা তো বোঝা যায় না। আর সাহস করিয়া কোনো একটা কামও করা যায় না, একটা মেঘ লইয়া আইবা। তো ওটা করিয়া যার, তো দোয়া করি আল্লাহ রোদ দিতে এটা বুড়া লাগিয়ে আসছে, আর মেঘ বালা লাগেন না। তো আমার মেয়েও খুব অসুস্থ আসলা, বেমার আসলা। তো 4-5 দিন স্কুলে দিছি না, আর এখন খেলাইতরা একটু আরাম পাইছুন কেন খেলাইতরা। আর মেঘর কারণে তো আমার ছোট্ট সবজি বাগানও কোনো কাজ কাম করতে পারিয়েন না। তো এখানে বেজান জিঙ্গার খই আইছে, কিরার খই আইছে, তো কিছু ফসিও যার গিয়া। এখন ঔষধ আনছন, কিতা স্প্রে আনছন আনিয়া দিতরা জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি খাওয়াইবা রইন তে মোটামুটি বাঁচাইবা। আর কিছু ফসি যার গিয়া এখানেও ধরছে, খিরা ধরছে, আর জিঙ্গা তো আলহামদুলিল্লাহ বেজান ধরছে। তো কিছু বেজান আবার ফসিছেও, আর কিছু আছে দেখি বড় ওই যদি তো খাইতাম। এখানে কাফরাঙ্গা মরিচর গাছ লাগানি আসলো, আর কিরার গাছ লাগাইছিলাম, তো গাছে বড়ি যার গিয়া। তো আজকে আর পারতাম না, দেখি কালকে গিয়া এখানে কিছু সাহায্য করমু গিয়া। আর গতদিন বেগুন ফাড়িয়া আনিয়া উঠাইয়া রাখলাম জিঙ্গা, তো জিঙ্গা খাওয়াই গেছে গিয়া, বেগুন রইছিল, এখন ভাবছি বেগুন বানাইয়া বাজি হরি লাইমু। আর টাউনও গেছন দেখি মাছও চানুন যদি কিতা করা যায়। তো এখন পর্যন্ত যদি কোনো আপু বই নহল, আমার ছোটো বড় বই নহলে আমার ভিডিও দেখিয়া থাকেন, লাইক দিন না প্লিজ, মনে করি একটা লাইক দিবা। আর আমার ভিডিও যদি আপনারা কাছে ভালো লাগে, আমার সংসারের কাজ কাম নিয়ে আমি ভিডিও করি, তো যদি দেখার ইচ্ছা থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা। তো এখন বেগুন ভাজি বয়াই দিছি, বেগুন ভাজি করিয়া ভাত রান্ধিয়া রাখি দিমু, আর বাজার থেকে দেখি কিতা মাছ লইয়া আইন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার আপনারা লগে দেখা হইব।